নমস্কার। আমি আজকে আসছি নিমাইচাঁদের মন্দিরে। এখানে আমাদের বাৎসরিক এটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে আজকে যে চৈত্র মাসের সংক্রান্তি দিন, সেটা আমাদের এখানে হচ্ছে নীল পূজা, নীল পূজা, শম্ভু পূজা এবং বুড়ির পূজা। এই উপলক্ষে আমার গঙ্গা পূজা, চড়ক পূজা, গঙ্গা পূজা এবং চড়ক পূজা, এই উপলক্ষে আমার শ্রদ্ধেয় কাকা উনি বিষয়টা জানেন। উনি আপনাদের মাঝে মাঝে কিছু বলবেন এই বিষয়ে কিভাবে কি হলো। এটা হচ্ছে বহুদিনের ঐতিহ্যবাহী পূজা। বিগত প্রায় 400 বছর আগে এখানে অনেকেই আমাদের উস্তাদ ছিলেন, তারা চলে গেছেন। এখন আমিও এবছর 49 বছর ধরে কাজ করতেছি। তো যাই হোক, আমি কোনো কিছুই জানি না, তথাপি এখানে আসতে হয় এবং এর পূজা অর্চনা করতে হয়। এতদিন বিগত আমরা 10 দিন যাবৎ পরিক্রমা করছি অর্থ এলাকা দিয়ে। গতকাল আমাদের হাজরা হচ্ছে, রাত্রিতে হাজরা এবং দিনে দেববাড়ি হচ্ছে। আজ এখানে আমরা আমাদের সন্ন্যাসীদের নিয়ে প্রথম নিমাইচাঁদের পূজা, তারপর শম্ভু পূজা, বলির পূজা এবং নীল পূজা করে এখন গঙ্গা পূজা, চড়ক পূজা করে এখানে আর একটু নিয়ম আছে আমাদের। ওই কলার খোলার ডোঙ্গা ভাসাইতে হয়, ওইটা ভাসে ফল গ্রহণ করে স্নান দান করে তার সেবা করে আমরা এখান থেকে বিদায় নিই। বুঝছো তো? আচ্ছা, এটা তো আজকের মতো শেষ হয়ে গেল। এটার কি কার্যক্রম আরো 2-1 দিন সামনে আছে? কার্যক্রম আছে আরো সামনে। আগামী বৃহস্পতিবার বৈশাখের 2 তারিখ স্নান হবে। ওখানে বহু লোকের সমাগত। আপনারাও যদি পারেন আমাদের সহায়তা করবেন এবং আসবেন। আচ্ছা দর্শক, আপনাদের মাঝে শ্রদ্ধেয় কাকা উনি বললেন যে আগামী বৃহস্পতিবার, মানে পঞ্জিকার হিসাবে 2 তারিখ আর সরকারি হিসাবে 3 তারিখ, বৃহস্পতিবার এখানে স্নান হয়, অনেক ভক্তের সমাগম হয় এবং ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এখানে আসেন। তাদের উদ্দেশ্য যাতে পূর্ণ হয় সেজন্য এখানে আসেন। আপনারা সবাই আসবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে যারা যারা আছে সন্ন্যাসী, এটা সবাই মানত করে এসেছেন। যারা যারা আসছেন এখানে সবাই সন্ন্যাসী। আমরা 7 দিন 8 দিন আগে যে আমরা দেল বলি, সেই দেলে বের হয়ে এই 7 দিন 8 দিন ঘোরার পরে আজকে এখানে ছত্রী পূজার দেল বলা হয়। এখানে আজকে স্নান করে সবাই চলে যাবে এবং আগামী বুধবার 1 বৈশাখ পঞ্জিকার হিসেবে আসবেন। এখানে মৎস্যমুখী হবে। মৎস্যমুখীর পরে বৃহস্পতিবার সকালে গঙ্গার ঘাটে স্নান হবে। স্নান শেষে এখানে পূজা হবে। তারপর আস্তে আস্তে এখানে মেলা হবে। মেলা প্রায় 10 থেকে 15 দিন থাকে। তো এই হলো আপনাদের জানালাম। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনাদের দেখাচ্ছি মন্দিরটা যে সংস্কার করা হয়েছে, সেই মন্দিরটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে নিমাইচাঁদ ঠাকুর, যার উদ্দেশ্যে এখানে সবাই মানত করতেছে বা খাটনি খাটতেছে। একটু সামনে ধরে দেখাও, মন্দিরের সামনে মন্দির ভিতরে নিয়ে ঠাকুরটা দেখো। ভিজাও নাই, ওইরকম ভিজি আনবেন নাকি? এই হচ্ছে ঠাকুর, দেখাচ্ছি না। এই হচ্ছে ঠাকুর আমাদের মন্দিরের অবস্থা। কি করবি রে? হচ্ছে আমাদের পাগল হয়ে গেছে এটা। আমি যতদূর জানি ঠাকুর প্রায় 4 থেকে 500 বছর আগেকার কি করেছেন, তৈরি করেছেন। উদ্যোক্তার যিনি ছিলেন বালা গোষ্ঠী, সে নাম হচ্ছে তুলসী বালা। সেই তুলসী বালার আমল থেকেই এই নিমাইচাঁদ ঠাকুর তৈরি করা হয় এবং আস্তে আস্তে যে সন্ন্যাসী আমরা যাই, দেল খাটনি বলা হয়, 7 দিন বা 10 দিন আগে যাওয়া হয়, সেই অনুযায়ী তুলসী বালার আমল থেকে চলে আসছে। আর আমি মোটামুটি 20 থেকে 25 বছর ধরে এই ওনার সাথে আছি, নিমাইচাঁদ ঠাকুরের সাথে আছি। তো যাই হোক, আপনাদের সবকিছু জানালাম। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন সবাই, নমস্কার। ওকে।